হাই গাইস, ওয়েলকাম টু ইন্টারটেক বিডি। ইন্টারটেক বিডি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা মূলত হাজির হয়েছি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস দিব। আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে আমাদের দেশে প্রত্যেকটি সিম নিবন্ধন করতে হয়েছে। যে সমস্ত সিমগুলো নিবন্ধন করা হয়নি সেগুলো সব সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তো ঠিক তারই ধারাবাহিকতায় এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে উদ্যোগটি হাতে নিয়েছে সেটি হচ্ছে মোবাইল রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনার ডিভাইসটি গভর্নমেন্টের ডাটাবেজে রয়েছে কিনা। যদি ডাটাবেজে থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি ডাটাবেজে না থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং কিভাবে ডাটাবেজের অন্তর্ভুক্ত করবেন, পুরোটা বিষয় নিয়ে মূলত আজকে আমাদের এই নতুন এপিসোডটি করা। আশা করি অবশ্যই আমার চ্যানেলটির কে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের মোস্ট ওয়েলকাম। তো চলুন তাহলে দেখি মূলত কিভাবে আপনি যাচাই করবেন আপনার মোবাইলটি ডাটাবেজে অন্তর্ভুক্ত রয়েছে কিনা। ভিউয়ার্স, আমাদের মোবাইলটি গভর্নমেন্টের ডাটাবেজে রয়েছে কিনা সে বিষয়টি জানার জন্য আমাদের মূলত কাছ থেকে কয়েকটি ধাপে সম্পন্ন করতে হবে। এবং প্রথম ধাপে আমরা মোবাইল থেকে ডায়াল প্যাডের অপশনে গিয়ে আমরা আমাদের মোবাইলের IMEI নাম্বারটা সংগ্রহ করব এবং এরপরে সেই IMEI নাম্বারটা কপি করব। কপি করার পরে আমরা একটি নির্দিষ্ট নাম্বার রয়েছে যেখানে SMS করার মাধ্যমে গভর্নমেন্টের ডাটাবেস থেকে আমাদেরকে দেখাবে মোবাইলটি আমাদের যে মোবাইলে আমরা ব্যবহার করছি সেটি গভর্নমেন্টের ডাটাবেজে নিবন্ধিত রয়েছে কিনা নাকি অবৈধ। তো তার জন্য দেখুন আমি করে দেখাচ্ছি। আমাদের ডায়াল প্যাডে গিয়ে আমরা *#06# এটি আমরা ম্যাক্সিমাম লোকেই জানি। এটিকে আমরা মানে শর্ট ভাষায় যদি বলি IMEI বলা হয়। তো এটার ফুল মিনিং হচ্ছে মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন। তো দেখুন এখানে দুটি নাম্বার এসেছে। তো এখান থেকে যে কোনো একটি নাম্বার আপনি কপি নিলেই হবে। জাস্ট আমি কপি নিলাম। দেখুন কপি নেওয়ার পরে আমরা SMS পাঠাতে হবে একটি। তো SMS পাঠানোর জন্য আমরা একটি নতুন একটি SMS পাঠাবো আমরা। আর SMSটি পাঠাবো হচ্ছে 16002 এবং তারপর আমরা যে টেক্সট মেসেজ রয়েছে সেখানে আমরা ক্যাপিটাল লেটারে টাইপ করব KYD, তারপর একটি স্পেস দিব। স্পেস দিয়ে জাস্ট আমরা আমাদের যেই IMEI নাম্বারটা কপি করেছিলাম সেই নাম্বারটি জাস্ট আমরা পেস্ট করে দিব। জাস্ট দেখুন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জাস্ট সেন্ড, যে কোনো একটা সিম থেকে। এটি সম্পূর্ণ ফ্রি সার্ভিস, এটির জন্য কোনো ধরনের চার্জ প্রযোজ্য হবে না। তো দেখুন আমি টেক্সটটি পাঠালাম, কিছুক্ষণের ভিতরেই টেক্সটির রিপ্লাই চলে আসবে। দেখুন আমার এখানে আমি আমার মোবাইলের যে IMEI নাম্বারটা পাঠালাম সেটি বললো যে আপনার ডিভাইসটির IMEI BTRC ডাটাবেজে পাওয়া গেছে, অর্থাৎ আমার ফোনটি বৈধ এবং বৈধভাবে মোবাইলটিকে ইম্পোর্ট করা হয়েছে। ঠিক সেম বিষয়টি যদি আপনাদেরকে আমি একটু বোঝার স্বার্থে বলি, যে যদি আপনার মোবাইলটি ডাটাবেজে না থাকে, আপনার মোবাইলের তথ্য যদি ডাটাবেজে না থাকে, তো যেই টেক্সটটি আমি এখানে এখন টেক্সট বক্সে রাখলাম যে ডিভাইসটির IMEI BTRC ডাটাবেজে পাওয়া যায়নি, দয়া করে পূর্ণাঙ্গ IMEI ইত্যাদি ইত্যাদি যে বিষয়টি এখানে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে আবার চেষ্টা করে দেখতে পারেন। তবে যদি তারপরেও যদি মোবাইলটির ডাটাবেজের তথ্যের সাথে মিল পাওয়া না যায়, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট ডিভাইসটি IMEI BTRC ডাটাবেজে পাওয়া যায়নি, দয়া করে পূর্ণাঙ্গ IMEI সহ পুনরায় আবার চেষ্টা করতে বলতেছে। তো ঠিক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও সরকার পক্ষ থেকে নানান ধরনের কথা বলা হচ্ছে যে অনেক ফোনই রয়েছে আমাদের দেশে যেগুলো ডাটাবেজে নাই, তো সেগুলো কি করা যেতে পারে। তো এর জন্য তারা পরবর্তীতে যে কোনো ধরনের নির্দেশনা দিলে আমরা আপনাদের জানিয়ে দিব। তো আশা করি বন্ধুরা আপনারা পুরোটা বিষয় অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আমিও অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের কাছে মনে হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্টে আমাকে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো ঠিক আছে বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।